আজ ঢাকায় জামায়াতের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি। লাখো নেতাকর্মী ঢাকায়। ৩২ লাখ টাকা অগ্রিম ট্রেন ভাড়া পরিশোধ। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের, বললেন সালাউদ্দিন আহমেদ। মহেশপুর সীমান্ত থেকে ৩.৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার। টানা ৩ দিন দেশের কয়েক এলাকায় ভারী বর্ষণের আভাস। ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারের ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ দুপুর ২টায় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সমাবেশে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি। সমাবেশ উপলক্ষে ইতোমধ্যে দলটির লাখো নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। জামায়াত নেতারা জানিয়েছেন, এই সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও কয়েকটি দল। সমাবেশে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করেননি জামায়াতের নেতারা। জনসমাগম নিশ্চিত করতে দেশ জুড়ে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়। সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের প্রেক্ষিতে 4 জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিতে স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। শুক্রবার বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, জামায়াত ইসলামের সমাবেশ উপলক্ষে তারা প্রায় ৩২ লাখ টাকায় বিশেষ ট্রেনের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে, যাতে করে রেলের আয় বেড়েছে। বার্তায় আরও বলা হয়, মূলত এটি বাংলাদেশ রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত, এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ বা জাতীয় সনদ প্রণীত না হলে এর জন্য সংস্কার কমিশন, জাতীয় ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিএনপির ওপর অবিরাম দোষ চাপানোর চেষ্টা চলছে। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। বাস্তবতা হচ্ছে, বিএনপি ঐক্যমত্য পোষণের জন্য এগিয়ে আসছে। শুক্রবার বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩.৩১ লাখ টাকা মূল্যের 2টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানিয়েছে, শুক্রবার দুপুর ১:৩০টার দিকে মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান শুরু করে বিজিবি সদস্যরা। অভিযানকালে গয়েশপুর গ্রামের কাদাবাগান এলাকায় একটি মোটরসাইকেল চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। সে সময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। পরে জব্দকৃত মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে 2টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩১,৫৬,৭০৬ টাকা। আটককৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় দেশের বেশ কিছু জায়গায় টানা ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার অয়েল রিফাইনারি ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের রাষ্ট্রগুলোর জোট।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কাজা কালাস বলেছেন, আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেটের মূলে আঘাত করতে চাই, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আমাদের অবস্থান দৃঢ়। ভেদিনার অয়েল রিফাইনারি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভেদিনার নগরে অবস্থিত। 1996 সালে ভারতীয় কোম্পানি নায়ারা এনার্জি লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় এই তেল শোধনাগার। এই শোধনাগারে 49.13% শেয়ারের মালিক রোসনেফট। ভেদিনার অয়েল রিফাইনারি পাশাপাশি রাশিয়া ভারত তেল বাণিজ্যের পতাকা নিবন্ধন বা ফ্ল্যাগ রেজিস্ট্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ আর রাশিয়ার তেল বহন করতে পারবে না। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যেতে পারে আপনার আজকের দিন অর্থাৎ 19 জুলাইয়ের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রতিবেশীদের কারো কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়ার সম্ভব হবে। যানবাহন চালানোই মাথা ঠান্ডা রাখুন এবং দূরের যাত্রায় সাময়িক বিরতিতে যাওয়া উচিত হবে। বৃষ রাশির প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে এবং পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে। মিথুন রাশির শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন এবং অতিরিক্ত কথার জন্য ব্যবসায়ে অশান্তি হতে পারে। কর্কট রাশি ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেমের প্রতি ঘৃণা জন্মাতে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। বাড়তি ব্যবসায়ের দিকে দিনটি বেশ উপযুক্ত। সিংহ রাশির কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায়ে খরচ বৃদ্ধি পাবে। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা আছে এবং পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। কন্যা রাশির বাড়তি কিছু খরচ হতে পারে। বৈরী মনোভাবের জন্য ব্যবসায়ে শত্রু বৃদ্ধি পাবে। ব্যবসায়ে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না এবং অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ বাধতে পারে। তুলা রাশির বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন লক্ষণীয়। প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না এবং চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। বৃশ্চিক রাশি ব্যবসায়ে ভালো কিছু আশা করবেন না। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষণীয়। ব্যয় বাড়তে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে। ধনু রাশি বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট বাড়বে এবং চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক বাড়তে পারে। মকর রাশির অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ হবে। সারাদিন ব্যস্ত থাকতে হবে। ব্যবসায়ে চুরি থেকে সাবধান থাকুন এবং সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। কুম্ভ রাশি ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্ক জড়াতে পারেন। মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে এবং চাকরির ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। মীন রাশির বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে। বুদ্ধির জোরে শত্রু জয় হবে এবং ভাই বোনে সম্পত্তি নিয়ে বিবাদ বাধতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।